বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা। 6 সপ্তাহের বকেয়া মজুরি ও রেশন এবং 17 মাসের পিএফের টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্মচঞ্চল চা বাগানগুলোতে এখন মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করছেন হাজার হাজার শ্রমিক। এনটিসির দাবি, নতুন বোর্ড গঠন জটিলতার কারণে আটকে আছে শ্রমিকদের মজুরি। মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের পাঠানো প্রতিবেদন। রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীনে রয়েছে 12টি চা বাগান। এসব চা বাগানের শ্রমিকরা গত 21 অক্টোবর থেকে মজুরি পাচ্ছেন না, তাই কাজে না গিয়ে বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। মনে হয় 7 সপ্তাহ ধরিয়া রানিং টাকা পয়সা পায় না। 6 সপ্তাহ এসে বাবু 1 সপ্তাহ দিছে, এই সপ্তাহ বাকি 5 সপ্তাহ বাকি আছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান শ্রমিকরা। আমাদের যে মজুরি দাবির জন্য যে আমরা আন্দোলন করেছিলাম সেই রকম আমরা আবার পথে দাঁড়াবো আন্দোলনের জন্য, যত পর্যন্ত আমাদের এই মজুরি বকেয়া পরিশোধ না করে। আমাদের হাজিরা থেকে যে পিএফ টাকা কর্তন করা হচ্ছে সে টাকাটা কন্ট্রোলার অফিসে জমা হচ্ছে না। এর উপর ভিত্তি করে আমাদের আজকের এই কর্মসূচি, আর এইটা যদি যতদিন থেকে সমাধান হবে না ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। চা শ্রমিকদের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন সমাজের বৃত্তশালীরা। বর্তমান সরকারকে দ্রুত মজুরির বিষয়টি সমাধানের আহ্বান জানান তারা। তবে কবে নাগাদ চা শ্রমিকদের মজুরির বিষয়টি নিষ্পত্তি হবে তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না ন্যাশনাল টি কোম্পানি। ক্রিকেট কমিউনিটি এবং সাইকেলিং কমিউনিটি থেকে আমরা এই উদ্যোগটা নিয়ে এলাকার মানুষকে সহযোগিতা করেছি উচিত, কারণ এই এলাকার অবস্থা খুবই খারাপ এবং দিন দিন আসলে এই এলাকাগুলোর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাহাদুর সেলিব্রেশনের পক্ষ থেকে এখানে আসছি নগদ অর্থ বিতরণ করতে, তাদের পাশে দাঁড়াইছি। আমরা এই দুর্যোগে আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সারা দেশে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়ি বাগান সহ 16টি চা বাগান রয়েছে। এসব বাগানে প্রায় 17,000 চা শ্রমিক কাজ করেন। তাদের রোজগার দিয়ে চলে আরও 30,000 নির্ভরশীল মানুষের ভরণ পোষণ। এসএটিভি নিউজ ডেস্ক।